ইসলামে ইবাদতের প্রকৃত অর্থ কি? আমরা কি শুধু নামাজ, রোজা, হজ আর জাকাতের মধ্যে ইবাদতকে সীমাবদ্ধ রাখব, নাকি এর গভীর তাৎপর্য রয়েছে যা আমাদের সম্পূর্ণ জীবনযাত্রাকে ঘিরে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কোরআনের পাতায় ফিরে যেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার ২১ নম্বর আয়াতে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে লক্ষ্য করুন, ইবাদতের উদ্দেশ্য হলো মুত্তাকি বা ধার্মিক হওয়া, কিন্তু আরবি ইবাদত শব্দের প্রকৃত অর্থ হলো সম্পূর্ণ শক্তি দিয়ে আল্লাহর আনুগত্য করা এবং তার প্রতি সম্মান ও ভয় থেকে সকল অবাধ্যতা পরিহার করা। তাহলে মুত্তাকি হবার পথ কি? সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। এই আয়াতে বলা হয়েছে, পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোই ধার্মিকতা নয়, বরং প্রকৃত ধার্মিকতা হলো আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব এবং নবীদের প্রতি ঈমান আনা, আর প্রিয়জনদের, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য সম্পদ ব্যয় করা। এই আয়াত আমাদের চোখ খুলে দেয়। এখানে স্পষ্টভাবেই বলা হচ্ছে যে শুধু দিক পরিবর্তন করা বা আনুষ্ঠানিকতা ধার্মিকতা নয়। এই আয়াত থেকে পরিষ্কার যে ইবাদত শুধু আনুষ্ঠানিক রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের প্রতি সদাচরণ, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার, এতিম ও অভাবগ্রস্তদের সেবা এবং বিপদগ্রস্তদের সাহায্য করাকেও অন্তর্ভুক্ত করে। ভাবুন তো, একজন মানুষ যখন একটি এতিম শিশুর মাথায় হাত বুলিয়ে দেয়, সেটাও ইবাদত। যখন কেউ তার বৃদ্ধ মায়ের সেবা করে, সেটাও ইবাদত। যখন আমরা একজন দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তখন আমরা আসলে আল্লাহর ইবাদত করছি। কুরআনে আল্লাহ বারবার নেক আমল এবং ঈমানের কথা বলেছেন।